পর্দায় আপনারা যে বাজারটি দেখলেন, বাজারটির নাম হলো নেংরি বাজার। শুনতে মাস্তান মনে হচ্ছে, আসলে মাস্তান না, মস্তান। আমি পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজেনা ইউনিয়নের আটলঙ্কা থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা যাত্রা শুরু করেছি গ্রামের এক চিরচেনা অথচ অসাধারণ সুন্দর পথে। আমাদের গন্তব্য মস্তান বাজার। দেখতেই পাচ্ছেন আমরা এগিয়ে চলেছে একটি সরু ও কিছুটা ভাঙাচোরা গ্রামের রাস্তা ধরে। রাস্তার দুপাশ জুড়ে ঘন হয়ে জন্মানো সবুজ গাছপালা যেন প্রকৃতির এক অপূর্ব ছায়ার ছাতা তৈরি করেছে। ভাঙাচোরা রাস্তা হলেও এই পথের সৌন্দর্য এবং চারপাশের সবুজ পরিবেশ আমাদের যাত্রাকে করে তুলেছে আরো আনন্দময় ও স্মরণীয়। আটলঙ্কা বাজার থেকে বের হয়ে এসেছি। যে রাস্তায় আমরা এই মুহূর্তে উঠেছি, এই রাস্তাটা খুব একটা সুবিধাজনক কথা বলা যাচ্ছে না, কারণ রাস্তা বেশ ভাঙাচোরা এবং খানাখন্দে ভরপুর। আর জায়গায় জায়গায় যে এত বেশি ডিপ হয়ে গেছে, মনে হচ্ছে যে আমরা পুকুরে নেমে গিয়ে আবার পুকুর থেকে গাড়ি নিয়ে উঠছি, এতটাই ডিপ হয়ে গেছে জায়গা জায়গায়। পিছনে একটা ব্রিজ ফেলে আসলাম, ব্রিজের দুপাশটাই এরকম একদম ভেঙে গেছে, ভীষণ রিস্ক। গোধূলির আগ মুহূর্তে প্রকৃতি এমনিতেই এক অন্যরকম মায়ায় জড়িয়ে যায়। সূর্যের শেষ আলো যখন ধীরে ধীরে মাটির বুক থেকে বিদায় নিতে থাকে, তখন চারপাশের সবকিছু যেন আরো বেশি শান্ত, আরো বেশি সুন্দর হয়ে ওঠে। মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে গ্রামের ছোট ছোট বাড়িঘর, খোলা মাঠ আর শান্ত পরিবেশ। এই পথের প্রতিটি বাঁক যেন গ্রাম বাংলার সরলতা ও সৌন্দর্যের নতুন নতুন গল্প শোনাচ্ছে। কোথাও মানুষের ব্যস্ততা, কোথাও শিশুদের খেলাধুলা, আবার কোথাও কৃষকের কর্মব্যস্ত জীবন। সব মিলিয়ে এ যেন এক জীবন্ত গ্রাম বাংলার প্রতিচ্ছবি। দেখুন, রাস্তার দুপাশে কত ঘন হয়ে জন্মেছে সবুজ গাছপালা। সত্যি বলতে এমন সবুজে ঘেরা রাস্তা আমি খুব কমই দেখেছি। গাছের ডালপালা যেন একে অপরের সঙ্গে মিশে প্রাকৃতিক একটি ছাউনি তৈরি করেছে, যার নিচ দিয়ে এগিয়ে চলার অনুভূতিটাই ভীষণ প্রশান্তির। এখানে কোনো কৃত্রিমতা নেই, নেই শহরের কোলাহল, আছে শুধু প্রকৃতির নীরবতা, পাখিদের কিচিরমিচির আর সন্ধ্যা নামার আগের সেই মায়াবী পরিবেশ। কোন গ্রামের মধ্যে দিয়ে চলছি সেটা বলতে পারবো না, তবে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আর বাতাসটা একটু ঠান্ডা, আনিস আরামে আছে, দুজনের মাঝখানে আছে আবার ফুলাটা শার্ট। বেকায়দায় আছে আমি এবং শাহিন, শাহিন প্রথমে আমি শেষে। দুজনেই হাফ হাতা গেঞ্জি গায়ে দিয়ে আছে, অর্থাৎ টি শার্ট গায়ে দিয়ে আছে। আমাদের দুজনেই ঠিক করা শুরু করে দিচ্ছে অলরেডি। এই মুহূর্তে রাস্তায় মানুষজনের চলাচল খুবই কম, যানবাহনও হাতে গোনা কয়েকটি। হয়তো গোধূলির এই সময়টা সবাই দিনের কাজ শেষ করে নিজ নিজ ঘরে ফিরে গেছেন, তাই চারপাশে বিরাজ করছে এক অন্যরকম নীরবতা। এখন রাস্তার অবস্থাও বেশ ভালো, তাই চলতে বেশ আরাম লাগছে। নিরিবিলি পরিবেশ আর শীতল বাতাস আমাদের যাত্রাকে আরো উপভোগ্য করে তুলেছে। তবে এই পথে চলতে চলতে আমার একটা কথা বারবার মনে হচ্ছে, এটা যেন কোনো সাধারণ লোকালয়ের রাস্তা নয়। দুপাশে এত ঘন সবুজ গাছপালা, চারিদিকে নিস্তব্ধতা, আর সামনে দীর্ঘ পথ, মনে হচ্ছে যেন আমরা কোনো বনের ভিতর দিয়ে এগিয়ে চলেছি। প্রকৃতির এমন অপরূপ রূপ সত্যি মনকে অন্য এক জগতে নিয়ে যায়। শহরের কোলাহল আর ব্যস্ততার বাইরে এই নীরব সবুজ পথ যেন প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটানোর এক অনন্য সুযোগ। লোকালয় থেকে রাস্তার সাইড একটু দূরে, অর্থাৎ রাস্তা থেকে বাড়িগুলো বেশ একটু দূরে দূরে অবস্থিত হওয়ার কারণে এখানে প্রচুর গাছপালা আছে, যার ফলে মনে হচ্ছে আমরা কোনো অরণ্য ভ্রমণ করছি, এমন একটা অনুভূতির সৃষ্টি হচ্ছে। খেজুর গাছ, বাঁশের গাছ, মেহগনি গাছ, প্রচুর গাছপালা আছে এই রাস্তায়।
আর সন্ধ্যার যে আলো ছায়া সেটার খেলা তো আছে, এটা মুগ্ধ হতেই হয় সবসময়। হঠাৎ করেই চোখে পড়লো রঙিন আলোকসজ্জা, সঙ্গে ভেসে আসছে গানের সুর। মুহূর্তেই বুঝতে পারলাম এটি একটি বিয়ে বাড়ি। গ্রামের সন্ধ্যায় এমন আয়োজন সত্যি অন্যরকম এক আবহ তৈরি করে। আর একটু সামনে এগিয়েই একটি মোড়ে পৌঁছাতেই চোখে পড়লো ছোট্ট একটি গ্রাম্য বাজার। বড় কোনো কোলাহল নেই, নেই মানুষের ভিড়। একটি ছোট্ট টি স্টল, দু একজন মানুষের আনাগোনা আর শান্ত পরিবেশ, ব্যাস এটুকুই। পর্দায় আপনারা যে বাজারটি দেখলেন, বাজারটির নাম হলো নেংরি বাজার। অদ্ভুত না? আসলে নামগুলোই কেমন যেন, যেখানে যাবেন এ ধরনের অদ্ভুত নামগুলো আপনারা খুঁজে পাবেন। ইভেন কি অন্য অঞ্চলের মানুষ আমাদের এলাকায় আসলে আমাদের গ্রামটাকেও এরকম হয়তো অদ্ভুত নাম বলেই যাবে। সামনে একটি কবরস্থান চোখে পড়ছে। নীরব আর শান্ত পরিবেশে দাঁড়িয়ে থাকা এই স্থানটি যেন আমাদের কিছুক্ষণের জন্য ভাবনার জগতে নিয়ে যায়। জীবন আর সময়ের বাস্তবতাকে মনে করিয়ে দিয়ে আমরা আবার এগিয়ে চললাম। এই কবরস্থানটি পেরোলেই আমাদের গন্তব্য মস্তান বাজার। আর সত্যি বাজারে পৌঁছাতেই দৃশ্যটা একেবারে বদলে গেল। কিছুক্ষণ আগেও যেখানে ছিল নির্জন সবুজ পথ, সেখানে এখন সন্ধ্যার ব্যস্ততা। চারিদিকে মানুষের আনাগোনা, দোকানগুলো আলো আর ক্রেতাদের কোলাহলে বাজারটি প্রাণ ফিরে পেয়েছে। একটি রাস্তা ধরে গড়ে ওঠা এই মস্তান বাজারটি বেশ লম্বা। রাস্তার দুপাশে সারিবদ্ধ সাজানো রয়েছে নানা ধরনের দোকান। কেউ কেনাকাটায় ব্যস্ত, কেউ গল্পে মশগুল, আবার কেউ দিনের কাজ শেষে চায়ের দোকানে বসে একটু স্বস্তির সময় কাটাচ্ছেন। গ্রাম বাংলার সন্ধ্যার বাজারের এই প্রাণচঞ্চল পরিবেশ সত্যি অন্যরকম এক অনুভূতি দেয়। এই বাজারটার নাম মস্তান বাজার। শুনতে মাস্তান মনে হচ্ছে, আসলে মাস্তান না, মস্তান। আমি সাইনবোর্ডে দেখলাম এটা মস্তান বাজার। বাজারটা ওপাশ থেকে বাঁক নিয়ে এপাশে বেশ লম্বা আছে বাজারটা, খারাপ না। বাজারটা বেশ জমজমাট, লোকজনও আছে। আমরা এই মস্তান বাজারের ভিতর দিয়ে মূলত ফল জানা হয়ে আবার বাড়ি ফেরার চেষ্টা করব। বিদায় জানাচ্ছি আপনাদের এখান থেকে, তবে পরবর্তী ভিডিওর শুভেচ্ছা রইল।